আসসালামু আলাইকুম। কুন্ডু অ্যাগ্রন ফিশারিজের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা আসছি আমাদের যে প্রজেক্ট নাম্বার তৃতীয়, এটা হচ্ছে আমরা বাংলার প্রজেক্ট করছি। এই প্রজেক্টটাতে বাংলা মাছের রেনু দিয়েছি এবং রেনুর মোটামুটি বয়স আজকে 63 দিনের মতো চলতেছে এবং মাছের উৎপাদন, মাছের প্রোডাকশন খুবই চমৎকার হয়েছে। গত 2 দিন আগে আমরা জাল টানা দিয়েছি পুকুরে এবং এখান থেকে আমরা 1100 কেজির মতো মাছ জালে আনতে পারছি। মোটামুটি আরও 10-15 মণ মাছ, অর্থাৎ আরও 300-400 কেজি মাছ পুকুরে রয়ে গিয়েছিল, যেহেতু পুকুরে পানি অনেক গভীরতা অনেক বেশি। বর্তমানে প্রায় মোটামুটি 22 থেকে 23 ফিটের মতো পানির গভীরতা আছে। তো আমরা এই পুকুরটাতে প্রাকৃতিক খাবার তৈরি করব আজকে, এবং প্রাকৃতিক খাবার তৈরি করতে আমরা কী কী ব্যবহার করব সেটা আমরা পূর্ণাঙ্গ ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা এখানে যেহেতু বাংলা মাছের রেনু দেওয়া আছে, তো আমরা রেনু মাছের খাবার হিসাবে এখানে ব্যবহার করব ভুট্টার আটা, সরিষার খৈল, চিটাগুড়, ভিটামিন প্রিমিক্স এবং ইউরিয়া সার এবং ড্যাপ সার, এগুলো সব মিক্সড করে আমরা পানিতে ভিজিয়ে রাখবো 24 ঘন্টা। তারপর আস্তে আস্তে কেটে কেটে আমরা পুকুরে খাবার হিসাবে দিয়ে দেবো। এই পুকুরটার আয়তন মোটামুটি 7.5 বিঘার মতো। তো আর পানির গভীরতা আছে 20 থেকে 22 ফিট মিডিলে, আর ধারে হবে 8 থেকে 9 ফিট। তো চলেন আমরা দেখি আমরা কিভাবে খাবার মিক্সড করি। খোল 37 কেজি, 37 কেজি খোল। পুরা নৌকাটার মতো খোলটা বিছাই দেয় নাকি? বিছাই নেন। খোল ফাঁসা ধরলো কি একটু ভুট্টার আটা 1 বস্তা, খোল 1 বস্তা, ইউরিয়া 25 কেজি, ড্যাপ 25 কেজি। বর্তমানে সার সংকট থাকার কারণে আমরা মাছ চাষিরাও সার পাচ্ছি না। খুব কষ্ট করে আজকে 1 বস্তা ইউরিয়া সংগ্রহ করতে পারছি। অনেক প্রশ্নের সম্মুখীন হয়ে তারপরও ডিলার আমাদেরকে দিয়েছেন। ভুট্টার আটা পুরোটা বিছাই দেন, মিক্স করতে হবে তো সবগুলো একখানে। ওর সাথে ভিটামিন প্রিমিক্স হিসেবে লাইফ সেল, ভিটামিন প্রিমিক্সটা এই যেটা ছেড়ে দেন। দুটাই ভিটামিন প্রিমিক্স 2 কেজি। যে হরলিক্সের মতো গন্ধ বাড়াইছে একবার সেই গন্ধ। ভিটামিন প্রিমিক্স। খাওয়া নাকি এক মুঠ? তুমি খাইলে খাইতে পারো, তোমার স্বাস্থ্য ভালো হবে। এই শালা হরলিক্সের মতো গন্ধ বাড়াইছে। ফ্লেভারটা খুব সুন্দর। ভাইকে একটু খাওয়াও। আমি প্রতিদিন খাই ভাই, আমার খাওয়া লাগবে না। প্রত্যেকদিন আমি খাই। এগুলো তো আপনাকে খেতে হবে আগে, আপনি না খেলে তো মাছ খাবে না। আগে আপনি টেস্ট করবেন, তারপর মাছ খাবে। নিয়মিত। হ্যাঁ।
ভাই আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম ভাই। যে সার নিয়ে ঝামেলা হচ্ছে সার পাওয়াই মুশকিল। মনে হয় চাষিরা তো মাছ চাষিতে তো সার লাগে, হয় সার তো শুধু ধান খেতে লাগে না, না। মাছেও লাগে। প্রাকৃতিক খাবার ফাইটোপ্লাঙ্কটন তৈরি করতে সারের কোনো বিকল্প নাই। পানি আগের থেকে অনেক পরিষ্কার হয়ে গেছে। এই কলা গাছগুলো তুলে ফেললে আরও পরিষ্কার হবে, কারণ কলা গাছ থেকে আয়রন ছাড়তেছে। এতে করে পিএইচ কিন্তু অনেক কমে যাবে যদি কলা গাছে পানিতে বেশি পড়ে থাকে। 25 কেজির মতো দেন, আমরা বেশি দেবো না, এটাকে 2 ভাগে ভাগ করে দিব। যেহেতু 7 বিঘা জলা, আমরা এখানে 25 কেজির মতো সার ব্যবহার করবো আর কি। ড্যাব ড্যাব কয় কেজি দিলেন এখানে? 25 কেজি। 25 ড্যাব, 25 ইউরিয়া, হ্যাঁ। 35 কেজি হচ্ছে খোল, খোল। 50 কেজি হচ্ছে ভুট্টার আটা, 2 কেজি ভিটামিন প্রিমিক্স, আর 25 কেজি দেন হচ্ছে চিটাগুড়, যেটাকে মিক্সড করে বস্তা করেন। এটা আমরা 24 ঘন্টা থেকে 48 ঘন্টা ভিজা রেখে তারপর পুকুরে ছিটাবো এখান থেকে বের করে করে। এতে প্রাকৃতিক খাবার তৈরি হবে। যে পানির কালারটা আজকে এরকম দেখা যাচ্ছে, প্রাকৃতিক খাবার দেওয়ার পরে, এই খাবারগুলো দেওয়ার পরে পানির কালার আমরা দেখবো এবং দেখানোর চেষ্টা করবো যে পানির কালারটা কতটা ডেভেলপ করছে। এখানে ফাইটোপ্লাঙ্কটন এবং জো প্লাঙ্কটনের উপস্থিতি কেমন, তখন আমরা এটা দেখতে পারবো। কোদাল নিলেও হবে, কোদাল তো মিস করতে পারেন, পাতে করলেও হবে, সমস্যা নেই। চিটাটা দিয়ে নেন। খাবারে কাজ করে দেন। এরকম যে গ্যাস আছে আমি তো বুঝতে পারিনি। গ্যাস তো হবে, চিটাগুড়ের মধ্যে গ্যাস হবে না, এর মধ্যে কার্বন আছে, কার্বন থাকলে তো গ্যাস হবে। আলু করার সময় মার দিছে। 46 কেজি সিটা কিনছি। আনু ব্যাগ লাভ করে দিলাম। এটাকে এখন সুন্দর করে মাখাও। পানি দেবো। না না পানি না কেন, এমনি শুকনা 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 মাখাও। উল্টা পাল্টা করে নাও, উল্টা পাল্টা করে নাও। কোদাল নিয়ে আয়। কোদাল এসো, কোদাল এসো। আর আপনার পাটা ধুয়ে একটু পানিটা নিংড়ে তারপর উঠেন, পানি দিয়ে উঠেন না আগে। তাহলে পায়ে আটকে ধরবে। মাখানোর পর পুকুরে নামবেন, মাথা পায়ে ঠোকরাবে আপনি। পুরোটা এখন মিক্স করেন ওর সাথে। মিক্স করে 4-5টা বস্তা করেন, প্রতিদিন একটা করে বস্তা মারবেন। বড় এই যে ফ্লেভার এখন আসছে বুঝলো, আমি তো নিজেরাই খাই। ওই পার থেকে যে এপার থেকে শুকনাগুলো এই পার পার করে দিই। দুটা কাটাই দিয়ে বস্তা করে বস্তা বাঁধে দিব, প্রতিদিন একটা করে বস্তা তুলবার খাওয়াবো। এইভাবে খাবার চলবে প্রায় 15-20 দিন। তারপর চানা দিয়ে কিছু মাছ কমাতে হবে, এখান থেকে চাপ হয়ে যাবে মাছের অনেক। আমাদের মিশ্রণ মাখানো শেষ, আমরা এখন বস্তা করছি। এই যে বস্তা চলছে।
3 বস্তা হবে না? 3 বস্তা 4 বস্তার মতো হবে লেন। ওটা হবে, রাখো। ভালো হলে হবে, হবে। সে অবস্থা দেওয়া যাবে না। আচ্ছা দাও। এভাবে আর একটা বা দুটা নিয়ে এসো বস্তা, তাহলে হবে। থাক, ওই বন্ধু থাক। ওই বন্ধু থাক। হাফ হাফ করে মুখগুলো বাঁধে পুকুরের ধার দিয়ে ভিজা রাখবেন। এটা কালকে থেকে একটা করে বস্তা তুলবেন আর ছিটাবেন। তো আমাদের মোটামুটি খাবারগুলো পার্সেল করা শেষ, প্যাকেজিং এবং মিক্সিং শেষ। এখন আমরা খাবারগুলোকে বস্তাগুলোতে পানিতে নামিয়ে দিব এবং 24 ঘন্টা পর থেকে একটা করে বস্তা প্রতিদিন আমরা পুকুরে ব্যবহার করব। এই পানি যেগুলো সারা পুকুর ছিটাই দিব। এতে করে আমাদের মাছের খাবারও পাবে, জৈব সার হবে এবং ফাইটোপ্লাঙ্কটন এবং জুওপ্লাঙ্কটন খুব ব্যাপকভাবে উৎপন্ন হবে। মাছের স্বাস্থ্য ভালো থাকবে। যেহেতু ছোটো মাছ, বাংলা মাছের পোনা, সাদা মাছ, মৃগেল, সিলভার। এভাবে সুন্দর করে পানিতে রাখেন নৌকাতে।